বন্ধুরা, আজকে আমি এগ স্যান্ডউইচ তৈরি করব। তো আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখো, আমি ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি বিকালবেলার জন্য একটু নাস্তা তৈরি করব। আমার ঘরে কিছু পাউরুটি ছিল, তো ভাবলাম একটু স্যান্ডউইচ তৈরি করি। বিকালবেলার নাস্তা হয়ে গেল, সাথে সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। তো এই দেখো, আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। 4টা ডিম দেখো কীভাবে গ্রেট করে নিয়েছি আমি। এখন আমি পাউরুটিগুলোর সাইডটা কেটে নিব একটা ব্রেড কাটার নাইফ দিয়ে। এই যে দেখো, এটা ব্রেড কাটার নাইফ। আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো ব্রেডের সাইডটা কেটে নিব। আর এই সাইডগুলো আমি রেখে দিব। এগুলা ব্রেড ক্রাম্ব তৈরি করা যাবে। ব্রেড ক্রাম্ব তৈরি করে যে কোনো আপনি যখন চপ তৈরি করবেন ব্যবহার করা যাবে। এই যে আমি এগুলো রেখে দিব ফ্রিজে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। তারপরে নিয়ে নিয়েছি শসা। তারপর দিয়ে দিয়েছি আমি চিনি, লবণ। আমি 1 চা চামচ চিনি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়া। তারপর একটু ধনিয়া পাতা কুচিটা দিলে আর এই যে ডিমের কোন স্মেলটা আসবে না। তারপর দিচ্ছি আমি মেয়োনিজ। আমি কিছু মেয়োনিজ দিয়ে প্রথমে মিক্স করব, তারপর আবার কিছু মেয়োনিজ ইউজ করব, কারণ আমি অনেকগুলা হয়ে গিয়েছে, আর একটু মেয়োনিজ লাগবে। এই যে আমি আরও একটু মেয়োনিজ ইউজ করে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে ভিতরের এই যে ইয়েটা, ফিলিংটা। এখন আমি ভিতরে ফিলিংটা দিয়ে দিব, ফিল করে দিব। একটু বেশি করে দিতে হবে, তাহলে টেস্টটা খেতে ভালো লাগবে। আমি একটু বেশি করেই দিব। আপনারা এখানে চিকেনেও ব্যবহার করতে পারেন। আমি মাঝে মাঝে চিকেন দিয়েও করি। আজকে আমি এগটা শেয়ার করলাম, অন্য কোনো দিন আমি চিকেনটা দিয়ে শেয়ার করব না। এই যে আমি আরেকটা ব্রেড দিয়ে এখন উপর দিয়ে আস্তে করে চাপ দিয়ে দিব। একটু চাপ দিয়ে বসিয়ে বাস আমি এখন মাঝখান দিয়ে কেটে দিব ছুরি দিয়ে। দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু অনেক মজা, বাচ্চারাও পছন্দ করবে। আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমি আরেকটা স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। এই যে সেমভাবে আমি আরেকটা স্যান্ডউইচ তৈরি করে দেখালাম। তারপরে আমি নাইফ দিয়ে কেটে নেব। যে দেখুন হয়ে গিয়েছে। তো আশা করি ভালো লেগেছে আমার রেসিপি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।